হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মৌপিয়ালি। তোমাদের সকলকে জানাই মাঘী পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজ এই মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে আমি চলে এসেছি ফেব্রুয়ারি 2026 এর মান্থলি রিডিং নিয়ে। এই রিডিংটা কাদের জন্য? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা যারা নিজেদের প্রপার ডিওবি জানে না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। আমরা জানি এরকম একটা অসপিশিয়াস তিথিতে ডেটিসরা বলা হয় তাদের স্বর্গলোক থেকে বা হেভেন থেকে আমাদের পৃথিবীতে অবতরণ করেন। এই রকম একটা অসপিশিয়াস দিনে আমি ফেব্রুয়ারি 2026 এর মান্থলি রিডিং নিয়ে চলে এসেছি। তাহলে চলো আমরা দেখে নিই আমাদের ইষ্ট দেবতারা আমাদের জন্য ফেব্রুয়ারি 2026 এর কি কি মেসেজেস দিতে চান। তাহলে চলো শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর 4th পার্ট। এর আগে ভিডিওর 1st, 2nd and 3rd পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্টগুলো মিস করে গেছো তারা কিন্তু একবার দেখে নিও। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 13 তারিখে, 14 তারিখে, 15 তারিখে এবং 16 তারিখে, তাদের জন্য ফেব্রুয়ারি 2026 এর মেইন রিডিং কি কি হতে পারে। তাহলে চলো শুরু করা যাক। যাদের জন্ম যে কোনো মাসের 13 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 13 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 50 আর নাম্বার 23। তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে নো পিস লাইক হোম, এবং তার সঙ্গে সঙ্গে এম্পাওয়ারমেন্টের কার্ড। দেখো যাদের জন্ম যে কোনো মাসের 13 তারিখে তারা ফেব্রুয়ারি 2026 এ যে কাজ করবে নিজেদের কর্মক্ষেত্রে বিশেষ করে, সেখানে কিন্তু সাকসেস পাবে এবং তোমাদের এমন মনে হবে যে নিজেরা কিন্তু নিজেদের বাড়িতে শান্তিতে ঘুমানোর মতন এরকম একটা সাকসেস পেয়েছো। শান্তিতে ঘুমোয় মানুষ কখন? যখন প্রচন্ডভাবে মানুষ সব দিক থেকে সাকসেস পায় এবং সেই সাকসেসটা তাকে রিল্যাক্স করে দেয়, ফলে আর কোনো রকম কোনো চিন্তা না থাকার মতো সাকসেস কিন্তু তোমরা ফেব্রুয়ারি 2026 এ পেতে চলেছো। কোন সেক্টরে পেতে চলেছো বলেই দিলাম, এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ যারা যারা নিজেরা নিজেদের বিজনেস এরিয়াতে আছো তাদের জন্য কিন্তু এই রিডিংটা বেশি করে রেজোনেট করবে। নিজেদের বিজনেসের ক্ষেত্রে কিন্তু তোমরা এমন একটা জায়গায় পৌঁছবে বা এমন একটা কিছু অ্যাচিভ করবে যে অ্যাচিভমেন্টটা কিন্তু এতদিন হয়নি, এবং সেই অ্যাচিভমেন্টটা পাওয়ার পর তোমরা কিন্তু একটু শান্তির ঘুম ঘুমোবে। এবারে অনেক সময় অনেকে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে আছো বা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে আছো তাদের ক্ষেত্রেও কিন্তু এই রিডিংটা রেজোনেট করতে পারে, বা যারা টিম লিডিং এর কাজ করো তাদের ক্ষেত্রেও কিন্তু এই রিডিংটা রেজোনেট করতে পারে। ফলে তোমরা কিন্তু এই ফেব্রুয়ারি 2026 এ নিজের কাজের জায়গায় এতটাই রিল্যাক্সেশন এবং এতটাই একটা সাকসেস পাবে, সেই রিল্যাক্সেশন কিন্তু বাড়িতে শান্তির ঘুমের সমান হবে। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 14 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 14 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 49 আর নাম্বার 49। ওয়াও! যাদের জন্ম যে কোনো মাসের 14 তারিখে তাদের জন্য কিন্তু ডিভাইনের একটা দারুণ ব্লেসিং কাজ করবে ফেব্রুয়ারি 2026 এ। যখন নাম্বার সেরকম একই রকম আসে তখন আমরা সেটাকে এঞ্জেলিক নাম্বারস বলে থাকি। ফলে ডিভাইনের কিন্তু একটা বড় আশীর্বাদ রয়েছে ফেব্রুয়ারি 2026 এ তোমাদের ওপর, যাদের জন্ম যে কোনো মাসের 14 তারিখে। এবারে দেখি তোমাদের জন্য কি কি মেসেজেস এসছে। তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে অবজারভারের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে রিল্যাক্সেশনের কার্ড। ফেব্রুয়ারি 2026 এ কিন্তু ডিভাইন বলছেন তোমরা তোমাদের যে কোনো কাজ যে কোনো সেক্টরে সেটা যা খুশি হতে পারে সেটা করার দরকার নেই, বরং সেই কাজটাকে অবজার্ভ করো, দেখো, বা যদি কোনো কাজ আগে শুরু করে থাকো সেই কাজটাকে অবজার্ভ করো।
এই মাসে কিন্তু অ্যাজ সাচ কাজ তোমাকে কিছু করতে হবে না নতুন করে। তোমার একটাই কাজ, অবজার্ভ করা। এবং অবজার্ভ করার ফলে হয়তো তুমি এমন কিছু জিনিস সেই কাজটা থেকে খুঁজে পাবে, সেই বিষয়টা কিন্তু তোমাকে একটা রিল্যাক্সেশন মোডে নিয়ে যাবে। কারণ ডিভাইন কিন্তু রিল্যাক্সেশনেরও মেসেজ দিচ্ছেন। অর্থাৎ ফেব্রুয়ারি 2026-এ কোনো নতুন কাজ করার দরকার নেই। আগে অনেক কাজ হয়েছে, এখন একটু রিল্যাক্স করো। রিল্যাক্স করে কি করবে না, অবজার্ভ করবে। যে কাজগুলো আগে করে এসছো বা যে কাজটা এই মাসে করবে ভেবেছিলে, সেটা এখন করার দরকার নেই, পরে করবে, কিন্তু সেটাকেও অবজার্ভ করো। এই মাসে কিন্তু ডিভাইনের স্পেশাল ব্লেসিং তোমাদের উপরে রয়েছে, যেহেতু কার্ড নাম্বারস 49 অ্যান্ড 49। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 15 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 15 তারিখে, তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 6 আর নাম্বার 20। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে, নট ফর ইউ, এবং তার সঙ্গে সঙ্গে প্রোটেকশন। তাদের জন্ম যে কোনো মাসের 15 তারিখে, তারা ফেব্রুয়ারি 2026-এর লাইফে যে সেক্টরে যে কাজই করো কিনা, সেই কাজ কিন্তু একটু হলেও অসফল হওয়ার চান্সেস রয়েছে। কারণ সেই কাজটা হয়তো তোমার জন্য নয়, কিন্তু তার জন্য খুব একটা দুঃখ পাওয়ার কিছু নেই। কারণ ডিভাইন কিন্তু তোমাকে প্রোটেকশনেরও মেসেজ দিচ্ছেন। অর্থাৎ ডিভাইন কিন্তু তোমার প্রোটেকশনে আছেন, ফলে চিন্তা করার কিছু নেই। কিন্তু এই মাসে কোনো ইম্পর্টেন্ট কাজ যদি করবে ভেবে থাকো, সেই কাজটা করার দরকার নেই, মার্চে করো বা এর পরে করো। মার্চের রিডিং নিয়ে কিন্তু আমি ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের প্রথমের দিকে তো আসবই, তখন দেখো কি রিডিং আসছে। এই মাসে কিন্তু কোনো রকম কোনো ইম্পর্টেন্ট কাজ করার দরকারই নেই, কারণ সেই কাজটা কিন্তু সাকসেসের দিকে যাবে না। তারপরেও ডিভাইন কিন্তু তোমাকে প্রোটেক্ট করছেন বলেই না এই মেসেজটা আগে থেকে জানিয়ে দিলেন যে তোমরা কোনো রকম কোনো ইম্পর্টেন্ট কাজ এ মাসে কিন্তু করো না। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 16 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 16 তারিখে, তোমাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 30 আর নাম্বার 34। তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে, সেটা হচ্ছে টিকটকের কার্ড, এবং তার সঙ্গে সঙ্গে ক্যাপাসিটি টু লাভের কার্ড। অর্থাৎ টিকটক টিকটক ব্যাপার, মানে সেই ব্যাক কাউন্টডাউন আমরা করি না, 10, 9, 8, 7, ঠিক যখন নিউ ইয়ার আসে, ঠিক সেরকম কিন্তু তোমাদের সঙ্গেও হতে চলেছে। তোমরা ফেব্রুয়ারি 2026-এ কিন্তু কোনো একটা কাজ যেটা তোমরা আগে করেছো, তার কিন্তু রেজাল্ট পাবে। কাজ করা হয়ে গিয়েছে, এবার কিন্তু তার রেজাল্টের জন্য ওয়েট করো। এবার সেটা কোন সেক্টরের কার্ড, ডিভাইন বলছেন ক্যাপাসিটি টু লাভ। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি রিলেশনশিপ রিলেটেড কোনো একটা সেক্টরে যা কাজ করার তোমরা করে ফেলেছো, এবারে অপেক্ষার অবসান হওয়ার পালা। অর্থাৎ এবার কিন্তু রেজাল্ট পাওয়ার পালা, এবং এই রেজাল্টটা কিন্তু ভীষণ সেলিব্রেশনের মতন একটা রেজাল্ট। ঠিক যেমন নিউ ইয়ার কাউন্টডাউনের সময় আমরা সেলিব্রেট করে উঠি, ঠিক সেরকম। তাহলে যাদের জন্ম যে কোনো মাসের 16 তারিখে, তারা কিন্তু নিজেরা নিজেদের রিলেশনশিপ সেক্টরে, সেটা রিলেশনশিপ অর্থাৎ যার সঙ্গে খুশি হতে পারে, নট অনলি উইথ ইউর স্পাউস বা নট অনলি উইথ ইউর রিলেশনশিপ পার্টনার, তোমার পেরেন্ট হতে পারে, তোমার সন্তানরা হতে পারে, তোমার সিবলিংস হতে পারে, তোমার রিলেটিভস হতে পারে, তোমার নিয়ার অ্যান্ড ডিয়ার ফ্রেন্ডস হতে পারে, কোলিগস হতে পারে, বিজনেস পার্টনার হতে পারে, বা তোমার বন্ধু বান্ধব হতে পারে, তোমার বেস্টিস হতে পারে, যে কেউ হতে পারে। তার সঙ্গে যে তোমার রিলেশনশিপের একটা বিষয়, সেই বিষয়টা কিন্তু এবার সলভ হওয়ার পালা, বা সেখান থেকে একটা গুড নিউজ আসার পালা, যেটা একেবারে সেলিব্রেট করার মতো নিউজ। টিকটক টিকটক করে ব্যাক কাউন্টডাউন করা শুরু করে দাও। ফেব্রুয়ারি 2026-এ কিন্তু এরকমই একটা বিষয় ঘটতে চলেছে তোমার রিলেশনশিপের ক্ষেত্রে। চলো ভিডিওর এই পার্টে কিন্তু এটুকুই। বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো
পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজোব্যাগ মেকিং এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেইল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে, কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। এতদিন ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এইটুকুই। টাটা। থ্যাংক ইউ সো মাচ।